আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে আর নতুন একটি আরবি বিষয়ক ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তারকিব। তারকিব নিয়ে আমাদের মাঝে বেশ কিছু আছে। আমরা যারা একটু তারকিবে দুর্বল আছি তারা তো তারকিব নামটা শুনেই একটু দুশ্চিন্তায় ভুগি, না জানি কি কঠিন বিষয়। আজকে আমরা ইনশাআল্লাহ অতি সহজে এই তারকিব বিষয়ে জানার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন। বন্ধুরা, শুরুতে আমরা তারকিব শব্দটির অর্থটি জেনে নিই। তারকিব শব্দটির অর্থ হলো সংযুক্তি। তারকিব শব্দটির অর্থ হলো সংযুক্তি, অর্থাৎ বাক্য বা জুমলাতে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেই শব্দগুলোর একটির সাথে আরেকটির কি সম্পর্ক, এই বিষয়টি যেইভাবে আলোচনা করা হয় তার নামই হলো তারকিব। বন্ধুরা, তারকিব এর শুরুতে আমাদের দুটি জিনিস স্পষ্ট জানা দরকার। একটি হলো মুফরাদ এবং আরেকটি হলো মুরাক্কাব। মুফরাদ হলো একক শব্দ আর মুরাক্কাব হলো যৌগিক শব্দ। মুফরাদ হলো একক শব্দ, যেমন ধরুন রজুলুন, যেমন ধরুন কারোর নাম সালমান, অথবা ধরুন কারোর নাম খাদিজা। হ্যাঁ, এরকম একক নাম যদি হয় তাহলে সেটা একক শব্দ, যদি হয় সেটি হলো মুফরাদ, একক ইসিম। আর মুরাক্কাব কি? এটার সঙ্গে যদি অন্য কোনো কিছু যুক্ত থাকে, চাই সেটা ইসিম হোক, চাই হরফে জার হোক, বা অন্য কিছু হোক। যেমন রজুলুন আলিমুন, বা বেলাদি আমার দেশ। এই যে বিলাদুন একটি শব্দ, ইয়াটা আরেকটি শব্দ, দুটো মিলে কিন্তু আমার একটি শব্দে পরিণত হয়েছে। বা রজুলুন একটি শব্দ আর আলিমুন আরেকটি শব্দ, দুটো মিলে আমাদের একটি মুরাক্কাব হয়েছে। বন্ধুরা, এই দুটো বিষয় আমাদেরকে আগে স্পষ্ট হয়ে দরকার যে বাক্য না, কিন্তু বাক্যের অংশ। এই মুরাক্কাবে হলো দুই প্রকার। একটা হলো মুরাক্কাবে মুফিদ, যেটাকে আমরা জুমলা বলে থাকি, আরেকটা হলো মুরাক্কাবে গায়রু মুফিদ, যেটাকে আমরা জুজে জুমলা বলে থাকি। জুজে জুমলা হলো বাক্যের অংশ। দেখুন বন্ধুরা, জুজে জুমলার মধ্যে আমাদের যেটাই শুরুতে আমাদের মাথায় আসে, জুজে জুমলাতে আমরা যেটাকে নিজেদের ইয়েতে ধরতে পারি, জুজে জুমলা যেটা, সেটি হলো জুজু জুমলা, অর্থাৎ জুমলার অংশ। জুমলার অংশ কি কি হতে পারে? একটি হলো মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে, মুদাফ ও মুদাফ ইলাইহি মিলে। এখন সর্বপ্রথম প্রশ্ন আসে যে মুদাফ মুদাফ ইলাইহি কি? মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয় মুরাক্কাবে ইদাফি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয় মুরাক্কাবে ইদাফি। তো স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে মুদাফটা কি আর মুদাফ ইলাইহিটা কি? বাংলায় যেই শব্দ মুদাফ, শব্দটির অর্থ হলো সংযুক্ত, আর মুদাফুন ইলাইহি অর্থ হলো যার সাথে সংযুক্ত। বাংলার যেই শব্দটির শেষে, বাংলায় যে অন্তস্থ র, এই র সহযোগে, র অক্ষরের সহযোগে যখন দুটি শব্দের মধ্যে সম্পর্ক করা হয়, তখন প্রথমটি র ওয়ালাটি হয় মুদাফ ইলাইহি আর র সারাটি হয় মুদাফ। যেমন ধরুন নদীর মাছ, এখানে র ওয়ালা যেটি আছে সেটি হলো আমাদের মুদাফ ইলাইহি, এবং র সারা যেটি আছে সেটি হলো মুদাফ। এই দুটো মিলে কিন্তু জুজে জুমলা হবে, অর্থাৎ বাক্যের একটি অংশ হবে। চাই সেটা উদ্দেশ্য হতে পারে, চাই সেটা বিধেয় হতে পারে, যেটা আমরা বলি যে কি মুবতাদা বা খবর, অথবা কর্তা হতে পারে। যেমন ধরি আমরা এমনিভাবে বলতে পারি নদীর মাছ সুস্বাদু, এটা বলতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হয়েছে মুবতাদা, মানে উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়। আবার এটা বলতে পারি যে পানিতে নদীর মাছ খেলতেছে,
এই বাক্যটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নদীর মাছটি বা এই এই সেন্টেন্সটির মধ্যে জুমলাটার মধ্যে এখানে কিন্তু এটা কর্তা হিসেবে কাজ করতেছে, যে পানিতে এটা হলো ক্রিয়া, খেলতেছে ক্রিয়া, পানিতে হলো স্থান বুঝাইছে অধিকরণ কারক, আর নদীর মাছটা হলো এই ক্ষেত্রে আমার কর্তা, মানে আরবিতে যেটা বলে ফাইল, এটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে দেখুন এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে মুরাক্কাবে ইদাফিটা হয়, এটা একদিকে মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে, খেয়াল করবেন বন্ধুরা, অপরদিকে খবর হওয়ার যোগ্যতা রাখে, অপরদিকে এটা ফাইল হতে পারে, এটা মাফউল বিহি হতে পারে। হ্যাঁ, এগুলা কিন্তু আমার এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইদাফিটা হতে পারে। এটাকে আমাদের একটু মাথার একটু কোণায় রেখে দিই বন্ধুরা। দ্বিতীয় পর্যায়ে জুজে জুমলা কারা কিভাবে হয় দেখুন। দ্বিতীয় পর্যায়ের জুজে জুমলা হয়, আমরা কেমনে চিনতে পারি, মুদাফ মুদাফ ইলাইহিকে কিভাবে চিনতে পারবো? সহজ চেনার উপায় হলো, আরবিতে মুদাফটার মধ্যে কখনো আলিফ লাম হবে না, মুদাফের মধ্যে কখনো আলিফ লাম হবে না। মুদাফটি সবসময় তানবিন মুক্ত হবে, খালিন আনিত তানবিন, এটা তানবিন থেকে মুক্ত থাকবে, মুদাফটা তানবিন থেকে মুক্ত থাকবে। হ্যাঁ, এরপর আর কি হবে, এই মুদাফটা শুরুতে থাকবে, মুদাফটা শুরুতে থাকবে, আল বিদায়া সে শুরুতে থাকবে, পরেরটা কিন্তু মুদাফ ইলাইহি হবে। আরেকটি হলো মুদাফ কখনো দমির হবে না। আমাদের যত দমির গুলো আছে, হুয়া হুমা হুম, আনতা আনতুম আনতুম, এগুলো যেগুলো আছে, আনা নাহনু, আরো যেগুলা বা হু হা কা কুমা কুম ইত্যাদি যতগুলো আছে, কোনটাই কিন্তু আমার এই মুদাফ হবে না। আর মুদাফ ইলাইহিটা কি, মুদাফ ইলাইহিটা অধিকাংশ সময় আলিফ লাম ওয়ালা হবে, অধিকাংশ সময় আলিফ লাম ওয়ালা হবে। আর মুদাফ ইলাইহিটা আরো কি হবে, এটা মারিফা হয়ে থাকে বেশিরভাগ সময়, মারিফা নির্দিষ্ট নাম হতে পারে। আর মুদাফ ইলাইহিটা সারা জীবন কি হবে, নাকেরা হবে, কিন্তু মনে রাখবেন সারা জীবন নাকেরা হবে। এই হলো মোটা দাগে। আর এটা এক বচন বহু বচন যাই হোক সব হতে পারে। আর মুদাফটার ক্ষেত্রে কিন্তু খালি আনি নুনের তানবিন, নুনের তাসনিয়া, হ্যাঁ, নুনের তাসনিয়া এবং বহুবচন যেই আছে, তাসনিয়া এবং বহুবচন যে নুনটা আছে, তার থেকে কিন্তু আমার এই মুদাফটা মুক্ত থাকবে। খালিন আন নুনিত তাসনিয়া ওয়াল জামা, দুই বচন এবং বহুবচন যে নুনটা আছে তার থেকে কিন্তু মুদাফটা মুক্ত থাকবে। আর মুদাফ ইলাইহিটার শুরুতে আলিফ লাম থাকবে, এটা মারিফ হবে। যেমন ধরুন আমরা বললাম রিজিলুর রাজুলি, ব্যক্তির পা, রিজিলুর রাজুলি, এখানে দেখুন এটা মুদাফটা দিয়ে খেয়াল করে দেখুন, আলিফ লাম নাই, আলিফ লাম আছে, মুদাফ ইলাইহি। এরপর কি হলো যে এটা তা খালিন আনিত তানবিন, হ্যাঁ, এটা ওকে ঠিক আছে, শুরুতে আসছে, বেদায়া হয়েছে, দমির হয়নি, নাকেরা হয়েছে। হ্যাঁ, খালিন আর নুনের তাসনিয়া জমা, নুনের তাসনিয়া জমা, তাসনিয়া জমা হয় না যেহেতু নুনটা নেই। এই হলো আমার। আবার ধরুন যে কিতাবি, ধরুন এটা আমার বই, সেক্ষেত্রে কিতাবুনটা মুদাফ আর ইয়াটা মুদাফ ইলাইহি, ইয়াটা মুদাফ ইলাইহি। এটা মুদাফ ইলাইহি কেন, ইয়াটা মারিফার একটা প্রকার, মারিফা যে 7 প্রকার তার মধ্যে এক প্রকার হলো দমির, এই যে দমিরটা, এটা তো আশা করি এই মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে মুরাক্কাবে ইদাফিটা আমরা বুঝতে পেরেছি বন্ধুরা। দ্বিতীয় যে দিকটা আছে আমার জুজে জুমলার, সেটার দিকে যাই। দ্বিতীয় যেভাবে আমরা জুজে জুমলা করতে পারি সেটি হলো মাউসুফ এবং সিফাত মিলে, মাউসুফ এবং সিফাত দিয়ে। মাউসুফ এবং সিফাত মিলে যেই জুজে জুমলাটা হয় তার নাম হলো মুরাক্কাবি তাওসিফি, মুরাক্কাব তাওসিফি। মাউসুফ অর্থ গুণান্বিত, অর্থাৎ গুণ দিয়ে যা বোঝানো হয়েছে। আর সিফাত অর্থ গুণ, একে আমরা গুণবাচক বাক্যাংশ বলতে পারি, গুণবাচক বাক্যাংশ বলতে পারি।
তো এই দুইটা আবার দুটাই কিন্তু ইসিম সহযোগে হয়। এটা মুবতাদা হতে পারে, খবর হতে পারে, এটা ফাইল হতে পারে, মাফুল হতে পারে, এরকম হতে পারে। তো আমরা মাউসুফ সিফাতটা দুটা কিন্তু ইসিম হবে, ইসিম দিয়ে কিন্তু হবে। দেখুন মাউসুফ সিফাতের মধ্যে আপনি চেনাটা অতি সহজ। কেমন? এটা চার দিক থেকে মিল থাকে, চার দিক থেকে পরস্পরের সঙ্গে মিল থাকবে। অর্থাৎ একটা দিক হলো হারাকাতগত দিক, অর্থাৎ মাউসুফ যদি ফাতা হয়, হালাতে নসবিতে থাকে, রফাতে থাকে, তাহলে কিন্তু আমাদের ইটাও থাকবে হালাতে রফাতে, এই সিফাতটাও থাকবে হালাতে রফাতে। মাউসুফটা আরবিতে আগে বসবে আর ইয়েতে সিফাতটা পরে বসবে। বাংলায় যেভাবে গুণটা আগে বসে, গুণ দ্বারা যা বোঝানো সেটা পরে বসে, আরবিতে মাউসুফটা বসবে আগে আর সিফাতটা বসবে পরে। দেখুন হারাকাতের দিক থেকে মিল থাকবে। মিন হাইসুল আদাদি, বচনগত দিক থেকে মিল থাকবে। অর্থাৎ মাউসুফটি যদি মুফরাদ হয়, সিফাতটাও মুফরাদ হবে। মাউসুফ যদি মুসান্না হয়, দ্বিবচন হয়, সিফাতটিও দ্বিবচন হবে। মাউসুফটি যদি জমা হয়, সিফাতটিও জমা হবে। যেমন রাজুলুন আলিমুন, রাজুলানি আলিমানি, রিজালুন উলামাউ। মিন হাইসুর তৃতীয় দিক থেকে মিল থাকবে, মিন হাইসুর তারিফ ওয়াত তানকির। মারিফা এবং নাকেরাগত দিক থেকে মিল থাকবে, মারিফা এবং নাকেরাগত দিক থেকে মিল থাকবে। অর্থাৎ মাউসুফটি যদি মারিফা হয়, সিফাতটিও মারিফা হবে। মাউসুফ যদি নাকেরা হয়, সিফাতটিও নাকেরা হবে। যেমন আর রাজুলুল আলিমু, এখানে আলিফলাম দিয়ে মারিফা হয়েছে, এটা আলিফলাম দিয়ে মারিফা হয়েছে। আবার রাজুলুন আলিম, উপরেরটি খেয়াল করুন, এখানে আলিফলাম নেই, এখানেও আলিফলাম নেই। অর্থাৎ দুটোটার দিক থেকে মিল থাকবে, মারিফা নাকেরাগত দিক থেকে মিল থাকবে। আরেকটা কি? মিন হাইসুল জিনসি, লিঙ্গের দিক থেকে মিল থাকবে। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতও মুজাক্কার হবে। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতও মুয়ান্নাস হবে। যেমন তালিবাতুন যাকিয়াতুন, মেধাবী ছাত্রী। তালিবাতুন যাকিয়াতুন, এই তালিবাতুনটা মুয়ান্নাস, নাকিরা, আবার পেশওয়ালা, আবার এক বচন। হ্যাঁ, খেয়াল করছেন? যাকিয়া শব্দটিও মুয়ান্নাস, এক বচন, এরপরে পেশওয়ালা, এরপরে নাকেরা। আশা করি আমার এই মাউসুফ এবং সিফাত এটা আমাদের বুঝে আসলো। যা মিলে মুরাক্কাবে তাওসিফি হয়। মুরাক্কাবে তাওসিফি মুবতাদা হতে পারে, মুরাক্কাবে তাওসিফি তারকিবে খবর হতে পারে, মুরাক্কাবে তাওসিফি তারকিবে ফাইল হতে পারে, মুরাক্কাবে তাওসিফি তারকিবে মাফুল হতে পারে। যেমন দেখুন জাআ রাজুলুন আলিমুন, আমাদের এটা কি হয়েছে? ফাইল হয়েছে। আবার দেখুন রাআইতু রাজুলান আলিমান, এখানে কি হয়েছে? মাফউল হয়েছে, মাফউলে বিহি হয়েছে। আবার দেখুন আর রাজুলুল আলিমু জালিসুন, এখানে মাউসুফ সিফাতটা কি হয়েছে? মুবতাদা হয়েছে। আবার যদি খবর দেই আমরা, দেখুন হুয়া রাজুলুন আলিমুন, মাউসুফ সিফাত মিলে এটা হয়েছে খবর, আর এই হলো মুবতাদা। বন্ধুরা আশা করি অতি সহজেই আমরা 2 নাম্বার জুজে জুমলা, মানে যেভাবে দ্বিতীয় প্রকারের জুজে জুমলা হয় সেটা আমরা শিখতে পারলাম, মাউসুফ এবং সিফাত সহযোগে মুরাক্কাবে তাওসিফি। বন্ধুরা এ পর্যায়ে আমরা তৃতীয় প্রকারের যে জুজে জুমলা সেটাকে আমরা শিখতে যাচ্ছি। তৃতীয় যেভাবে আমরা জুজে জুমলা তৈরি করে থাকি সাধারণত সেটি হলো বিহুরুফিল আতফি, বিহুরুফিল আতফি, হুরুফে আতফ সহযোগে। হুরুফে আতফ সহযোগে, হুরুফে আতফ গুলো কি? ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, বাল,
লাকিন লা। এইগুলাতে দেখুন ওয়া অর্থ এবং, ফা অতঃপর, সুতরাং, সুম্মা অতঃপর, হাত্তা এমনকি পর্যন্ত, আও অথবা, ইম্মা যদিও, বাল বরং, লাকিন কিন্তু, লা না। এই হরফুল আতফ এগুলার ক্ষেত্রে শুরুতে এগুলার শুরুটা যেটা থাকবে খেয়াল করুন, এই হরফুল আতফ এর পূর্বে যা থাকবে তার নাম হলো মাতুফ আলাই। মাতুফ আলাই, পরের টুকের নাম হলো মাতুফ। হরফে আতফের আগের টুকের নাম হলো মাতুফ ইলাই, পরে হরফে আতফ মাঝে থাকবে, এরপরে থাকবে মাতুফ। মাতুফ আলাই যেমন আমরা ধরতে পারি রাজুলুন ওয়া ইমরাতুন, অথবা ধরলাম খালিদুন ওয়া রাশিদুন। হরফে আতফ আগেরটার নাম মাতুফ আলাই, পরেরটির নাম মাতুফ। এই তিনটা মিলে কিন্তু হতে পারে কি মুবতাদা হতে পারে। যেমন খালেদ ওয়া রাশেদ কাদিমুন, খালেদ এবং রাশেদ আগমনকারী, অথবা খালেদুন ওয়া রাশেদ জাহিবুন, খালেদ এবং রাশেদ কি গমনকারী। আবার খবর হতে পারে, খবর খেতে পারে, খালেদ ওয়া রাশেদ কাদিমানি, কাদিমানি জাহিবানি, খবর হতে পারে। যেমন দেখুন কি হুমা, তারা দুইজনে, হুমা খালেদুন ওয়া রাশেদুন। এখানটাতে দেখুন, এখানটাতে হয়েছে খবর আর আগেরটাতে হয়েছিল মুবতাদা। এরপরে দেখুন ইসম ফাইল হতে পারে, যেমন জাআ খালেদুন ওয়া রাশেদুন, খালেদ এবং রাশেদ এসেছে, এখানে কিন্তু আমাদের ফাইল হয়েছে। আবার দেখুন রাআইতু খালেদান ওয়া রাশেদান, এখানটাতে কিন্তু আমাদের হয়েছে কি মাফউল বিহি হয়েছে। অর্থাৎ এই জুজে জুমলাটা 3 নাম্বার যে জুজে জুমলাটা হরফুল আতফে, হরফে আতফ সহযোগী যে জুজে জুমলাটা, সেটা কিন্তু আমাদের মুবতাদা হতে পারতেছে, খবর হতে পারতেছে, ফাইল হতে পারতেছে, মাফউল হতে পারতেছে। সুতরাং আমরা এই বিষয়টাকে বুঝতে পারলাম। এরপর চতুর্থ যে নিয়মটাতে আমরা জুজে জুমলা বানাতে পারি সেটি হলো বিতামইজ, তামিজ দিয়ে। তামিজ কি সংখ্যার পরে কোন জিনিসকে উল্লেখ করে সংখ্যার অস্পষ্টতা দূর করা হয়, এর নাম হলো তামইজ। যেমন সালাসাতু আকলামিন, এইটা প্রথমটার নাম হলো তামইজ, প্রথমটির নাম হলো মুমাইয়াজ আর পরেরটার নাম হলো তামইজ। সংখ্যাটার নাম হলো তামইজ আর আগেরটার নাম হলো মুমাইয়াজ। তো দেখুন খেয়াল করে, এইটা কিন্তু আমাদের মুবতাদা হতে পারে, মুমাইয়াজ তামইজ মিলে মুবতাদা হতে পারে, খবর হতে পারে, ফাইল হতে পারে, মাফউল বিহি হতে পারে। যেমন আগে শুরুতে আমরা মুবতাদা দিয়ে বলি, যেমন ধরুন জাআ সালাসাতু বা জাআ ইশরুনা রাজুলান, জাআ ফাইল, ইশরুনা রাজুলান ফাইল। এখানটাতে ইশরুনাটা হলো মুমাইয়াজ আর এটা হলো রাজুলানটা হলো তামইজ। মাফউল দেখুন রাআইতু ইশরিনা রাজুলান, এখানটাতে ইশরিনা রাজুলানটা হয়েছে মাফউল। আবার ধরুন ইশরুনা রাজুলান
হাদিরুন। এই আইশুনা রাজুলানটা হয়েছে এখানে আমাদের মুবতাদা, হাদিরুনটা হচ্ছে খবর। আবার দেখুন খবর আমরা যদি বানাই হুম আইশরুনা রাজুলান, এখানটাতে আমাদের আইশরুনা রাজুলানটা হলো খবর আর হুমটা হলো মুবতাদা। এই চার প্রকারটাই মূলত জুজে জুমলা হিসাবে বেশি ব্যবহার হয়ে থাকে। জুজে জুমলা অর্থাৎ বাক্যাংশ হিসাবে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক তারকিবের প্রথম যে বিষয় সেটাতে। একদম শুরুতে, একদম শুরুর যে নিয়মটা সেটা একদম মজার নিয়ম, একদম মজার নিয়ম। সেটা কি, যে আমরা জানি কোনো বাক্য শুরু করতে হলে সে বাক্যটা শুরুটা হয়তো ইসিম দিয়ে হবে অথবা ফেল দিয়ে হবে। বাক্যের শুরুটা ইসিম দিয়ে হতে হবে অথবা ফেল দিয়ে হবে। যদি ইসিম দিয়ে বাক্য শুরু হয় তাহলে সে বাক্যটি হবে জুমলায়ে ইসমিয়া। যদি ইসিম দিয়ে বাক্য শুরু হয় সে বাক্যটি হবে জুমলা ইসমিয়া। যদি ফেল দিয়ে বাক্য শুরু হয় তাহলে সে বাক্যটি হবে জুমলা ফেলিয়া। যদি ফেল দিয়ে বাক্য শুরু হয় তবে সে জুমলাটি হবে জুমলায়ে ফেলিয়া। বন্ধুরা জুমলায়ে ইসমিয়া যেটা, জুমলায়ে ইসমিয়াটা হয় দুটি অংশ নিয়ে, একটি হলো মুবতাদা এবং অপরটি হলো খবর। মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর। মুবতাদার কিছু বৈশিষ্ট্য আছে, খবরের কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে দেখে আপনি চিনতে পারবেন যেটার নাম মুবতাদা, এটার নাম খবর। মুবতাদার হলো মাত্র দুটি বৈশিষ্ট্য, খবরেরও দুটি বৈশিষ্ট্য, খবরেরও মাত্র দুটি বৈশিষ্ট্য। মুবতাদার একটি বৈশিষ্ট্য হলো শুরুতে হবে, এটা দিয়ে বাক্য শুরু হবে, হ্যাঁ শুরুতে বসবে, শুরুতে হবে বা শুরুতে বসবে বাক্যের। আরেকটা হলো এটা মারিফা হবে। মুবতাদার দুটি বৈশিষ্ট্য, একটি হলো এটা বলে আসল মানে মূল গুণ, এটা বাক্যে শুরুতে হবে, এবং আরেকটি হলো মারিফা হবে। খবরের গুণ কি, খবরের গুণ দুটো, এটা হলো একটা হলো নাকেরা হবে আর একটি হলো মুবতাদার পরে হবে, মুবতাদায়ের পরে হবে। বন্ধুরা এবার কিন্তু আপনারা এটা বলবেন না যে মারিফা কিভাবে হয়, মারিফা কিভাবে হয়, এ সংক্রান্ত একটি ভিডিও আছে, দয়া করে সেখানটা দেখে নেবেন, ইনশাআল্লাহ মারিফা সম্পর্কিত ঝামেলাগুলো অল্প সময়টাতে দূর হয়ে যাবে। বন্ধুরা আমরা জেনেছি, তাহলে আমরা একটি বাক্য ধরুন একক শব্দ দিয়ে আমরা শুরুতে নেই, যেমন আর রাজুলু কাদিমুন, আর রাজুলু কাদিমুন। এইখানটাতে যদি আমরা দেখি, দেখুন আর রাজুলু শব্দটি দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা কি ইসিম না ফেল? যে শুরুতে বলতে ইসিম কেন, যে আলিফ লাম আছে, কোন শব্দের মধ্যে আলিফ লাম হলে সেটি ইসিম হয়। তাহলে আর রাজুলু, আর এটা কি আলিফ লাম সহযোগী আছে, পরেরটির মধ্যে আলিফ লাম নাই, পরেরটির মধ্যে মারিফা হওয়ার কোনো বৈশিষ্ট্য নাই। তো মারিফার পর যদি নাকেরা থাকে, এটা একটা সহজ নিয়ম আছে, কি মারিফা এর পর যদি নাকেরা থাকে তাহলে কিন্তু এটা হয় সমান সমান, যেটা হয় সেটা হলো মুবতাদা এবং খবর। মারিফার পর নাকেরা থাকলে মুবতাদা এবং খবর এটা হয়ে থাকে। তাহলে দেখুন আর রাজুলু আলিফ লাম আছে, এরপর শুরুতে বসছে, মুবতাদা হওয়ার যে দুটি বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা পাচ্ছি। আর কাদিমুন শব্দটি মুবতাদার পরে, এটা তো পরেই আসছে, নাকেরা হবে। নাকেরা কোন শব্দ, কোন ইসিম যে নাকেরা, তার চেনার হলো নাকেরার বৈশিষ্ট্য হলো তাতে আলিফ লাম হয়, তাতে আলিফ লাম হয়। কোন ইসিমের মধ্যে যখন আলিফ লাম, দুঃখিত, কোন ইসিমের মধ্যে যখন তানবিন হয় তখন সেই ইসিমটা হলো নাকেরা, কোন ইসিমের মধ্যে যখন তানবিন হয় সেটি হলো নাকেরা। তো দেখতে পাচ্ছি আমরা কাদিমুন শব্দটির মধ্যে তানবিন আছে এবং এটি পরে বসেছে, আর রাজুলু শব্দটি মারিফা হয়েছে আলিফ লাম হওয়ার দরুন, আর এটি বাক্যে শুরুতে বসেছে। সুতরাং আর রাজুলুটা হলো মুবতাদা এবং কাদিমুনটা হলো খবর। সুতরাং এই মিলে আমরা বলতে পারি মুবতাদা খবর মিলে জুমলাতুন কি, জুমলাতুন ইসমিয়া। শুকরান লাকা। তো এভাবে আমরা কিন্তু আরো অনেক করতে পারি, যেমন
আর রাসূলু কাদিমুন, আর রাসূলু হাদিরুন, আল মালাইকাতু হাদিরুনা। এই দুটোর মধ্যে আবার একটু বৈশিষ্ট্য খেয়াল করুন, এই মুবতাদা এবং খবরের মধ্যে কিন্তু কিছু মিল থাকে। হুটহাট করে ই করলে হবে না, মুবতাদা খবরের মধ্যে কিছু মিল থাকবে। সেটা কি মিল? মুবতাদা খবরের মধ্যে দুটি বিষয় মিল থাকবে। একটি হলো বচনগত মিল, একটি থাকবে বচনগত মিল, এবং অপরটি হলো লিঙ্গগত মিল। অর্থাৎ মুবতাদাটি যদি মুফরাদ হয় তাহলে খবরটিও মুফরাদ হবে। মুবতাদাটি যদি মুসান্না হয়, দ্বিবচন হয়, খবরটিও দ্বিবচন হবে। মুবতাদাটি বহুবচন হলে খবরটিও বহুবচন হবে, আর মুবতাদাটি মুজাক্কার হলে খবরটা মুজাক্কার হবে। মুবতাদাটি মুয়ান্নাস হলে খবরটিও মুয়ান্নাস হবে। এটা হলো মুবতাদা এবং খবরের দুটো মিল থাকবে। এটাকে একটু রাখবেন, এটাকে একটু একটু স্পেশাল ভাবে মাথায় রেখে দিবেন। আর এইটা কিন্তু আরো স্পেশাল রাখতে হবে যে মুবতাদা খবরের মধ্যে কোন কোন বিষয়টাতে থাকে, এদের বৈশিষ্ট্যটা কি। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় যদি দেখি, দেখুন অনেক প্রসিদ্ধ যে ইটা আছে সেটাকে আমরা এখন আপনাদের সঙ্গে মুশারাকা করতেছি। একক শব্দ নিয়ে এই মুবতাদা খবরের বেশ কিছু উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এভাবে অনেকগুলো শব্দই কিন্তু আমাদের জুমলায়ে ইসমিয়ে একক শব্দ দিয়ে হতে পারে। যেমন আল ইলমু নূরুন, মুবতাদা খবর। মুহাম্মাদুন রাসূলুন, মুবতাদা খবর। মুহাম্মদ মারিফা হয়েছে কারণ মুহাম্মদটা হলো নির্দিষ্ট নাম, এই কারণে মারিফা। আবার দেখুন, আনতা আলিমুন, মুবতাদা খবর। আনতুম আলিমুনা, মুবতাদা খবর। আনতুম এটা মারিফা হয়েছে কি হিসেবে? যে এটি হলো দমির মারিফার একটি প্রকার, এই কারণটাতে আনতুমটা মারিফা, আর এটা তো খবর দেখাই যাচ্ছে। এরপরে দেখুন, আরো দেখতে পারি ফাতেমা হাদিরাতুন, ফাতেমা মুবতাদা, হাদিরা খবর। ফাতেমা ইয়ের কারণে কি বলে মারিফা হয়েছে নির্দিষ্ট নাম হওয়ার কারণে। আর আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এইখানটাতে আল কিতাব মুবতাদা আলিফ লামের কারণে হয়েছে মারিফা মুবতাদা, আর জাদিদ হলো খবর। আল কলামু কাদিমুন, কলমটি পুরাতন, মুবতাদা খবর। ঠিক এভাবে কিন্তু আমরা অনেক শব্দগুলো দেখতে পারি যে দুটো ইসিম পাশাপাশি আছে। প্রথমটি হলো মারিফা, পরেরটি হলো নাকেরা। প্রথমটি মারিফা, পরেরটি নাকেরা, দুটোর মধ্যে সম্পর্ক হলো মুবতাদা খবর। ব্যাস, খালাস। বন্ধুরা, এই পর্যায়ে যদি আমরা আসি দ্বিতীয় যে তারকিবের দ্বিতীয় সূত্র, সেই ক্ষেত্রে তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি। তারকিবের দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে আমরা বলতে পারি এভাবে যে আমাদের মুবতাদাটি থাকবে মুফরাদ, মুবতাদাটা হবে মুফরাদ এবং খবরটি হবে মুরাক্কাব, জুসে জুমলা। খবরটি হবে জুসে জুমলা। জুজে জুমলা কিন্তু এই যে বেশ কয়েক প্রকার কিন্তু আমরা এর শুরুতে আলোচনা করেছি। সুতরাং এখন যদি বলেন যে জুজে জুমলা কি, তাহলে কিন্তু বিপদ। বেশ কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই এই বিষয়টাতে। যেমন সুপ্রসিদ্ধ যেটা আসে যে মুহাম্মাদুন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। স্পষ্টই দেখা যাচ্ছে যে আমাদের মুহাম্মাদুন শব্দটি এখানটাতে হলো মুহাম্মাদুন শব্দটি হলো আমাদের মুবতাদা, আর রাসূলুল্লাহ শব্দ জুজে জুমলা হয়েছে মুরাক্কাবে ইদাফি, মুদাফ মুদাফ ইলাইহি। নাকেরার পর মারিফা থাকলে মুদাফ মুদাফ ইলাইহি,
নাকেরার পর মারিফা থাকলে মুদাফ মুদাফ আলাইহি। এখান থেকে বন্ধুরা একটু সহজার্থে দুটো সূত্র আপনাদেরকে মুখে মুখে শেখার জন্য বলে দিচ্ছি যে মারিফার পর নাকেরা হলে সেটা মুবতাদা খবর, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবর, মারিফার পর নাকেরার পর মারিফা হলে, নাকেরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি। মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবর, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবর, আর নাকেরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি। নাকেরার পর নাকেরা হলে এবং মারিফার পর মারিফা হলে, নাকেরার পর নাকেরা এবং মারিফার পর নাকেরা মারিফা হলে সেক্ষেত্রে হলো আমাদের মাউসুফ সিফাত, মাউসুফ এবং সিফাত। মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবর, নাকেরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরার পর নাকেরা এবং মারিফার পর মারিফা হলে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে কি হয়? মুরাক্কাবে তাওসিফি হয়, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইদাফি হয় এবং মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হয়। বন্ধুরা আশা করি এই বিষয়টি আমাদের একটি অনেক প্রয়োজনীয় বিষয়, সেটি আমাদের বোঝা হলো। বন্ধুরা দেখুন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন শব্দটি আমাদের হয়েছে এখানে মুবতাদা, আর রাসূলুন মুদাফ, লফজু আল্লাহ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো আমাদের খবর, জুজে জুমলা মুরাক্কাবে ইদাফি খবর, আর মুবতাদাটি মুহাম্মদ লফজটি হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হলো আমাদের মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া। বন্ধুরা এরপর যে আমরা আরেকটি উদাহরণ যদি দেখি, এই জাতীয় আরো আল কুরআনু, আল কুরআনু সুপ্রসিদ্ধ, আল কুরআনু কিতাবুল্লাহ, একই ঢঙ্গে দেখুন মুবতাদার যে গুণ, বাক্যের শুরু মারিফা, বেস মুবতাদা, দুটো ইসিম, নাকেরার পর মারিফা, নাকেরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি, তো মুদাফ মুদাফ ইলাইহি বে জুজে জুমলা হয়ে এটা খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আরো দুই দেই, আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু মারকাজুল উলুম, আল মাদ্রাসাতু মারকাজুল উলুম, তে মাদ্রাসা মুবতাদা, মারকাজ মুদাফ মুদাফ ইলাইহি, মারকাজ মুদাফ, আল উলুম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর, আল মাদ্রাসাতু মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। বন্ধুরা আসলে এই তারকিবের এই বিষয়গুলো কিন্তু অতি সহজ। দেখুন আশা করি যে এই জাতীয় তারকিবে আর মাথা ব্যথা করবে না ইনশাআল্লাহ। এই ঢঙেরই এই মুবতাদাটি মুফরাদ থাকবে, খবরটি জুজে জুমলা হবে। এই নিয়ে দেখুন আরেকটি জুমলা কি, জুজে জুমলার হলো, এই জুজে জুমলাটি হলো মাউসুফ সিফাত মিলে, যেমন আল্লাহু দুঃখিত, মুহাম্মাদুন নবিয়ুন কারীমুন, মুহাম্মাদুন নবিয়ুন কারীমুন, মুহাম্মদ হলেন একজন সম্মানিত নবী। মুহাম্মদ কিন্তু আমার মুবতাদার যে শর্ত গুণ, যে এটা বাক্যের শুরুতে থাকবে মারিফা হয়েছে, ব্যাস এটা মুবতাদা। আর এই যে নাকেরার পর নাকেরা, নাকেরার পর নাকেরা হলে মাউসুফ
সিফাত। নাকিরার পর মারিফা বা নাকিরার পর নাকিরা, মারিফার পর মারিফা হলে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত হয়েছে, নাবিয়ুনটা মাউসুফ আর কারিমটা সিফাত। মাউসুফ সিফাত মিলে হলো আমাদের জুজে জুমলা মুরাক্কাবে তাওসিফি, এরপরে হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এই জাতীয় আরো দেখুন, খালিদুন সাহাবিয়ুন জালিলুন। খালিদুন সাহাবিয়ুন জালিলুন। দেখুন, খালিদ ইবনুল ওয়ালিদ একজন বিখ্যাত সাহাবীর নাম, মুবতাদা, আর সাহাবিয়ুন জালিলুন নাকেরার পর নাকেরা, মাউসুফ এবং সিফাত মিলে জুমলায় খবর, জুজে জুমলা মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। আশা করি এই বিষয়গুলো আমাদের সহজেই বুঝে আসতেছে। আবার জুজে জুমলা দিয়ে আরো যদি আমরা দেখি, যে হোম হোম তারা সালাসাতু তুল্লাবিন। এখানটাতে দেখুন, সালাসাতু মুমাইয়াজ, তুল্লাব তামইজ। তামইজ মুমাইয়াজ মিলে হলো খবর, আর হুমটা হলো মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আবার দেখুন, হুমা রাজুলুন ওয়া ইমরাআতুন। হুমা রাজুলুন ওয়া ইমরাআতুন, এখানে হুমাটা মুবতাদা, যেহেতু এটা একে তো দমির মারফুয়াতের প্রকার, বাক্য শুরু হয়েছে দিয়ে, ওয়াও আছে, ওয়াও হরফে আতফ, হরফুল আতফটা হলো ওয়াও, রাজুলুনটা হলো ওয়াওয়ের আগে আছে, তাহলে মাতুফ আলাই, আর ইমরাতুনটা মাতুফ, মাতুফ আলাই হরফুল আতফ এবং মাতুফ মিলে হলো জুজে জুমলা, যেটা মিলে হয়েছে আমাদের খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। বন্ধুরা, আশা করি যে এই নিয়মটি, যে মুবতাদাটি মুফরাদ এবং খবরটি জুজে জুমলা, মুবতাদাটি মুফরাদ মানে এক বচন এবং খবরটি জুজে একক শব্দ, মুফরাদাটি একক শব্দ আর খবরটি জুজে জুমলা মানে বাক্যাংশ, এই নিয়ে আমাদের যে চার ঢঙ্গে তারকিব, এটি আমাদের হয়ে গেল। এই নিয়ে তারকিবের আর কোনো ঝামেলা হবে বলে আমার মনে হয় না। যদি কোনো ঝামেলা হয় আপনারা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন, আমরা সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ মিলেমিশে ভালোভাবে শিখতে পারবো। বন্ধুরা, পরের নিয়মটাতে যদি আমরা যাই, দেখুন বন্ধুরা, মুবতাদাটি হলো জুজে জুমলা, খবরটি হলো মুফরাদ। যেমন আমরা দেখতে পারি, তলাবুল ইলমি, তলাবুল ইলমি ফারিদাতুন। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে তলাবুল ইলমি নাকিরার পর মারিফা, মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে জুজে জুমলা হয় মুরাক্কাবে ইদাফি, যেটা আমাদের মারিফার একটি প্রকার। মারিফা যে 7 ধরনের হয়, 7 ভাবে হয়, তার মধ্যে একটি হলো মুদাফ মুদাফ ইলাই সহযোগী। তাহলে এটি হলো মুবতাদা। আর এখানটাতে দেখুন ফারিদা
পরে হয়েছে এবং এটি নাকেরা হয়েছে তানবিন সহযোগে, সেক্ষেত্রে হলো আমাদের খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। এ জাতীয় আরো আছে, এ জাতীয় বেশ কিছু শব্দ আছে, দেখুন। আয়াতুল কুরআনি ওয়াদিহাতুন, এখানটাতেও আয়াতুল কুরআন মুদাফ মুদাফ ইলাইহি সহযোগে মুবতাদা আর ওয়াদিহাতুনটা খবর, জুমলায়ে ইসমিয়া। আরো আমরা দেখতে পারি কি, তিলাওয়াতুল কুরআন ইবাদাহ, তিলাওয়াতুল কুরআন ইবাদা। এখানটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইবাদাতুন শব্দটি হলো নাকেরা এবং তিলাওয়াতুল কুরআন মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো আমাদের মুবতাদা, জুজে জুমলা মিলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আরেকটু যদি যাই যে জুজে জুমলাটা মুরাক্কাবে তাওসিফি অর্থাৎ মাউসুফ সিফাত সহযোগী হয়েছে, যেমন আন-নাবিয়ুল আমিন, আন-নাবিয়ুল আমিন কাদিমুন, আন-নাবিয়ুল আমিন কাদিমুন, যেটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় এসেছিলেন হিজরত করে, তখন কিন্তু ওরা এটা বলেছিল যে আন-নাবিয়ুল আমিন কাদিমুন। এখানটাতে না মারিফার পর মারিফা হয়ে মাউসুফ এবং সিফা, মারিফার পর মারিফা মাউসুফ সিফাত মিলে এটা হয়েছে আমাদের মুবতাদা, এবং কাদিমুন নাকেরা হয়েছে সেই এতে হলো এটা খবর। পরে হয়েছে নাকেরা হয়েছে খবরের যে বৈশিষ্ট্য, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এই জাতীয় আরো রয়েছে বন্ধুরা, যেমন আল বাকারাতুল সফরা, আল বাকারাতুস সফরাউ গাইবা, বাকারা সফরাটি হলুদ গাভীটি সেটা হলো অনুপস্থিত, খবর। বাকারা সফরা মাউসুফ সিফা, মাউসুফ সিফাত দিয়ে মুবতাদা এবং এটা দিয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করি বন্ধুরা সহজে আমরা বুঝতে পারতেছি যে এই কিভাবে তারকিবগুলোকে করতে হয়। আজকে এ পর্যন্তই থামতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো সহজভাবে তারকিবের আরেকটু অ্যাডভান্স, আরেকটু একটু আরো বিস্তারিত ইনশাআল্লাহ শিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরবি ব্যাকরণকে সহজ করুন, আরবি গ্রামারকে সহজ করুন, কোরআন সুন্নাহ হাদিসকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।